আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও যাতে আপনারা ভিডিও থেকে কিছু শিখতে পারেন। ক্রিপ্টো মার্কেট বর্তমানে এমন একটা পজিশনে ভাই দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে প্রেডিক্ট করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি বিটকয়েন এখান থেকে ব্রেক করে অল টাইম হাই ক্রিয়েট করবে নাকি কারেকশন নিয়ে দেন কিন্তু এগেইন আবার উপরের দিকে মুভমেন্ট করবে। এটা প্রেডিক্ট করা আপাতত একটু কষ্টকর হচ্ছে। তবে হ্যাঁ, অল কয়েনের একটা র‍্যালি আমরা আগামীতে কিন্তু এক্সপেক্ট করতে পারি। হোয়াই? বিকজ বিটকয়েন ডমিনেন্স আপনারা দেখেন এটা কিন্তু আমাদের এই সাইকেলে যে বড় রকমের ফল ডাউন কিন্তু খুব একটা করেনি। শুধুমাত্র ডিসেম্বর মাসের কাছাকাছি একটা ফল ডাউন করেছিল নভেম্বর-ডিসেম্বরের দিকে। ঠিক আছে? সো তখন কিন্তু আমরা একটা আসলে পাম্প পেয়েছিলাম। দেন কিন্তু তারপরে আবার এগেইন কিন্তু আবার উপরের দিকে উঠে এসেছে। সো ডমিন্যান্স এর কথা যদি চিন্তা করেন, এখান থেকে বিটকয়েন ডমিন্যান্সটা যদি ফল ডাউন করে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু একটা অল্ট কয়েনের র‍্যালি পেতে পারি। সেটা অবশ্যই যার কারণে বিটকয়েন ডমিন্যান্সটাকে পড়তে হবে। যদি আনটিল না পড়ে উপরের দিকে অবশ্যই আমাদের মার্কিং করা জোন রয়েছে। সেই জোনটাতে যদি বিটকয়েন ডমিন্যান্স কোনো কারণে যায়, যাবে না আমি তা বলছি না, আবার যাবে সেটাও বলছি না। যদি যায় সেক্ষেত্রে এগুলো ক্রিপ্টো মার্কেট, এখানে অবশ্যই কোনো কিছু 100% বলে কোনো কিছু হয় না। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার মানে ওয়েট করতে হবে, আপনার আসলে ধৈর্য ধরতে হবে এবং আপনার প্ল্যানের অংশ হিসেবে যেসব কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করে রেখেছেন সেগুলো তো অবশ্যই আসলে অ্যাজ এ ইনভেস্ট করেছেন সেগুলোর এখন পর্যন্ত বড় রকমের রিটার্ন পাননি। যদি বিটকয়েন ডমিন্যান্স পড়ে সেক্ষেত্রে রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আনটিল যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রস্তুতি থাকতে হবে যে কি প্রস্তুতি থাকতে হবে যে আমরা আসলে ডিসিএ করব যদি এই জোনটাতে যায়। সেক্ষেত্রে হয়তোবা এভারেজ প্রাইস অনেকটা কমের চলে আসবে আপনার। ঠিক আছে? সো আপনারা জানেন যে আমাদের গত ৪ তারিখে ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প কি করেছেন? তার বিগ বিউটিফুল বিলে স্বাক্ষর করেছেন। ঠিক আছে? ৪ তারিখে। সো এই বিগ বিউটিফুল বিলের ফলে ইউএস এর বিভিন্ন আসলে সেক্টরে বড়, বড় বাজেট কিন্তু দেওয়া হবে এবং যা বাস্তবায়ন করতে ইউএস এর কিন্তু বড় ধরনের মানি দরকার। সো দ্যাটস ওয়াই কিন্তু ইউএস থেকে ফেডের তরফ থেকে মানি প্রিন্টিং এর আসলে প্রয়োজন দেখা দিতে পারে। যার ফলে কিন্তু ফেড আগামীতে অদূর ভবিষ্যতে তারা কিন্তু মানি প্রিন্টিং করতে পারে এবং যদি রেট কাট করে সেই সাথে মানি প্রিন্টিং দুটো যদি একসাথে হয় সেক্ষেত্রে আমাদের জন্য অবশ্যই শুধু আমাদের জন্য নয় প্রত্যেক মার্কেটে স্টক মার্কেট বলুন, ফরেক্স মার্কেট বলুন, গোল্ড, অয়েল সমস্ত মার্কেটেই মোটামুটি একটা ভালো রকমের পজিটিভিটি দেখা যেতে পারে আমাদের। ঠিক আছে? বিশেষ করে ইউএস স্টক মার্কেটে তো অবশ্যই পজিটিভিটি দেখা যাওয়ার সম্ভাবনা দেখা দিবে যদি ইউএস থেকে মানি প্রিন্টিং এর নিউজ আসে। সো আমাদের অল কয়েন সেম একইভাবে ভাই অল কয়েন গুলোর পাম্প আসতে হলে অবশ্যই আমাদের মানি প্রিন্টিং এর দরকার। আনটিল কিন্তু বিটকয়েন ডমিন্যান্সটা নিচের দিকে আসলে ওইভাবে আমরা গত অনেক দিন অনেক মাস ধরেই দেখছি যে নিচের দিকে একটু ফল ডাউন করে তো দেন এগেইন কিন্তু উপরের দিকে চলে আসে। দ্যাট টোটালি ওয়েস্ট দেয়ার গেম। তারা আমাদের বারবারই কিন্তু এরকম ফেক বুল রান র‍্যালির মতো আসলে আমাদের ম্যানিপুলেট করে। অ্যান্ড দেন কিন্তু আমরা ওই ট্র্যাপে ফেঁসে অনেকদিন কিন্তু আমাদের পোর্টফোলিওটা আটকে থাকে। ঠিক আছে? সো সেভাবেই প্ল্যান করে চলবেন ভাই। যদি আপনারা চলে আসেন আমাদের ক্রিপ্টো বাবলস এর থ্রুতে যদি অল্ট কয়েন গুলো আমাদের দেখি, সেক্ষেত্রে দেখুন এক্সএলএম সহ বেশ কিছু কয়েন মোটামুটি পাম্প চলে এসেছে এজ এ ডেইলি টাইম ফ্রেমে কারণ আমাদের ডমিন্যান্সটা কি করেছে? একটু ফল ডাউন করেছে। যদি ডেইলি টাইম ফ্রেমের থ্রুতে দেখেন ১, ২, ৩, ৪ দিন টানা কিন্তু ৫ দিনের মতো ফল ডাউন করেছে রেড ক্যান্ডেল। দ্যাটস হোয়াই আমাদের অল্ট কয়েন গুলো কিছুটা পাম্পিং আসার চেষ্টা করছে। অন দ্যা আদার হ্যান্ড যদি আপনারা মান্থলি টাইম ফ্রেমে দেখেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র পেঙ্গু, সেই বিটকয়েন ক্যাশ, বং, অ্যারো, কাইয়া, ইউনি বাদে এভি এই কয়েকটা কয়েন বাদে মেক্সিমাম অল্ট কয়েন টপ 100 এর ভিতরে কিন্তু বড় রকমের ডাউনফল এর ভিতরেই রয়েছে। সুতরাং এইটা আমাদের কি ইন্ডিকেট করছে? আমাদের অবশ্যই বিটকয়েন ডমিন্যান্স টা এনালাইসিস করতে হবে। প্রথমত আমরা উইকলি টাইম ফ্রেমে দেখব যে মোটামুটি আ উইকলি টাইম ফ্রেমের যে একটা ইমব্যালেন্স জোন ছিল, ঠিক আছে? সো ইমব্যালেন্স জোনটাকে আসলে এখানে যদি করে ক্লোজ দিয়ে দেয় উইকলি টাইম ফ্রেমে সেই ক্ষেত্রে আমাদের ইমব্যালেন্স জোনটা কিন্তু একদম ফুলফিল হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে
এইটা হবে একটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপের মতো কাজ করবে। এই ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ হবে কি উইকলি টাইম ফ্রেমের নিচের দিকে বিটকয়েন ডমিন্যান্সকে পুশ করা। তারপরে যে এরকম মাঝে, মাঝে কিন্তু কারেকশন নেয় উইকলি টাইম ফ্রেমে বাট কিন্তু আবার উপরের দিকে উঠে যায়। দ্যাটস হোয়াই আমাদের উপরের জোনটা যেটা ছিল আমাদের প্রিভিয়াস ২০২১ সালের অল টাইম হাই, সেইখানে কিন্তু ডমিন্যান্সটা মার্ক করা রয়েছে। যদি সেখানে যাই তাহলে আমরা হয়তোবা আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে যাতে আমরা খুব বড় ধরনের বিপদে না পড়ি। ডলার হাতে আসলে রাখতে হবে। যাতে পরবর্তীতে আমরা DCA করে সেটাকে অনেকটা কমিয়ে আনতে পারি। আর আনটিল যেগুলো হোল্ড করে রয়েছে সেগুলোতে কোনো ধরনের কোনো আসলে হাত দেওয়া উচিত হবে না। বিকজ বিটকয়েন ডমিন্যান্স অনেক উপরে রয়েছে। যখন পড়ে যাবে তখন কিন্তু আবার আপনারা হাই হতা শুরু করে দিবেন। সো ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা আসি সেক্ষেত্রে ডেইলি টাইম ফ্রেমে দেখতে পারবো যে নিচের দিকে আসা স্টার্ট করেছে। ঠিক আছে? এজ এ এখন ডেইলি টাইম ফ্রেমে যে জোনটাতে রয়েছে এটা একটা বুলিশ অর্ডার ব্লক জোন আমাদের। ঠিক আছে? সো দেখতে হবে আমাদের এই জোনটা থেকে অ্যাকচুয়ালি কেমন রিঅ্যাক্ট করা স্টার্ট করে বিটকয়েন ডমিন্যান্স। এখান থেকে কি উপরের দিকে উঠে যায়? যদি উপরের দিকে উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে অল্ট কয়েন গুলো আসলে আস্তে, আস্তে কারেকশন মোড এ চলে আসার সম্ভাবনা থাকে। যে এটা একটা ভ্যালিড, দেখুন উপরের দিকে ইমব্যালেন্স রয়েছে। ঠিক আছে? এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক এজ এ ডেইলি টাইম ফ্রেমে। তো এটাকে লক্ষ্য রাখতে হবে। এর চেয়ে শর্টার টাইম ফ্রেমে যদি যাই, ১ ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি এনালাইসিস করি, আমি অনেকদিন ধরেই বলছি যে মোটামুটি এটা ডাউন ট্রেন্ড এ রয়েছে। দেখুন ডাউন ট্রেন্ড এ, একদমই স্পষ্ট ডাউন ট্রেন্ড এ। ঠিক আছে? এই যে এখন আমাদের এখান থেকে ছোটখাটো যে পুশ গুলো আসছে, যে ছোটখাটো পুশ এগুলো আমাদের ছোটখাটো ডিমান্ড জোন আরকি। ঠিক আছে? সো নেক্সট স্টেজ আরেকটা ডিমান্ড জোন মার্ক করা। তো এখান থেকে হালকা পাতলা একটা পুশ এসেছে। দেখুন এই যে দেখুন। হালকা পাতলা একটা পুশ এসেছে। এটাকে ব্রেকডাউন যদি করে দেয়, এগুলো ব্রেকডাউন করা খুব একটা আহামরি বিষয় কিন্তু হবেই না। এগুলো থেকে ছোটখাটো পুশ এক্সপেক্টেড। নিচের দিকে যদি আসে, এই যে এইখানটাতে দেখুন আমাদের মোটামুটি আরেকটা ডিমান্ড জোন রয়েছে। এখান থেকে মিডিয়াম লেভেলের একটা পুশ আমরা এক্সপেক্ট করতে পারি। আর বড় ধরনের যে পুশটা আমরা এক্সপেক্ট করতে পারি যে ১ ঘন্টার টাইম ফ্রেমে। তো সেটা থাকবে আমাদের এই যে এখানে আরেকটা ডিমান্ড জোন থাকবে। তো এইখান থেকে আমরা মোটামুটি একটা কি বড় ধরনের কারেকশন মোটামুটি শর্ট টাইমের জন্য আ সুযোগ যেগুলো আমরা খুঁজি এই ডমিনেন্সটা এখানে যদি আসে দেন উপরের দিকে যখন যাই তখন আমরা হয়তোবা শর্ট টাইমের জন্য আবার হয়তোবা ওয়েট করা লাগতে পারে। ঠিক আছে? সো যদি আমরা চলে আসি ক্রিপ্টো RSI হিট ম্যাপে সেক্ষেত্রে ৪ ঘন্টার টাইম ফ্রেমে মেক্সিমামই কিন্তু স্ট্রং বাইং পজিশনে রয়েছে, বাইং হচ্ছে। ঠিক আছে? অ্যান্ড যদি আমরা এক উইকলি টাইম ফ্রেমে যাই আবার কি দেখতে পারবো? নিউট্রাল রয়েছে এবং উইক রয়েছে। ঠিক আছে? উইকলি টাইম ফ্রেমে আমাদের অল্ট কয়েন গুলো এবং বিটকয়েন ETF ফ্লোতে ৮ তারিখে দেখতে পাচ্ছি ৭৫ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে অ্যান্ড ইথিরিয়ামের কথা যদি চিন্তা করি ৭৫ মিলিয়ন সমান, সরি এটা বিটকয়েন। ঠিক আছে? সো ইথিরিয়াম এটা আমরা দেখতে পাচ্ছি না। আমি হয়তোবা টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেব। সো নেক্সট এ আমরা যদি বিটকয়েনের চার্টে আসি, ঠিক আছে? বিটকয়েনের চার্টে আসলে আমরা কি দেখতে পারবো? উপরের দিকে যে বিটকয়েন কিন্তু ভাই প্রিমিয়াম জোনে ট্রেড হচ্ছে। যদি আপনারা চিন্তা করেন বিটকয়েন প্রিমিয়াম জোনে ট্রেডিং হচ্ছে। ঠিক আছে? উপরের দিকে আমাদের কি থাকবে? উপরের দিকে আমাদের চিন্তা করলে একটা বাই সাইড লিকুইডিটি আছে। সো দেখতে হবে ওইটাকে কি স্ট্রং ভলিউম দিয়ে কি ব্রেকআউট দেয়, উপরের দিকে ব্রেকআউট দিলে সেক্ষেত্রে হয়তোবা আমাদের জন্য ভালো হতে পারে। সো আমাদের জোনটাও লক্ষ্য রাখতে হবে। ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি যাই সেক্ষেত্রে আমি একটা সাপ্লাই জোন মার্ক করার চেষ্টা করব। সো সেই সাপ্লাই জোনটা থেকে হয়তোবা যদি বিটকয়েন আমাদের দেখতে হবে যে কি রিঅ্যাক্ট আসলে করছে। এই যে এখানে একটা বিটকয়েনের সাপ্লাই জোন রয়েছে। ঠিক আছে? এখনো ট্যাপ করেনি। যদি আমরা একটু টানার চেষ্টা করি আজ ৪ ঘন্টার টাইম ফ্রেমে, সো এই জোনটায় কিন্তু আসলে কি করবে? এই জোনটা থেকে সেলিং প্রেশার আসা স্টার্ট করতে পারে। তো দেখতে হবে যে আমাদের এই জোনটায় যদি প্রবেশ করে বিটকয়েন সেক্ষেত্রে আসলে কেমন রিঅ্যাক্ট করে? আর এখানে ছোটখাটো একটা সাপ্লাই জোন রয়েছে যেখান থেকে খুব বড় ধরনের নিচের দিকে পুশ আমরা এক্সপেক্ট করতে পারি না যে টেকনিক্যাল হিসেবে, ঠিক আছে? আর উপরেরটা কিন্তু এখন পর্যন্ত আনট্যাপড পেন্ডিং অর্ডার কিন্তু থাকতে পারে, ঠিক আছে? আর উপরের দিকে রয়েছে বাই সাইড লিকুইডিটি। তো এগুলো নেওয়ার পরে যদি স্ট্রং ক্যান্ডেল দিয়ে উপরের দিকে উঠে যায়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বিটকয়েনকে হয়তোবা আমরা দেখতে পারি আবার এগেইন অল টাইম হাই এর উপরে। আনটিল কিন্তু নিচের দিকে অনেক কিছু ফেলে এসেছে। ঠিক আছে? ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন এই যে ইমব্যালেন্স রয়েছে। এই যে ইমব্যালেন্স গুলো ফেলে এসেছে। এখানে কিছুদিন সাইডওয়েজ নিচের দিকে কিন্তু লিকুইডিটি ক্রিয়েট হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? তো ইথেরিয়ামের কথা যদি চিন্তা করি, ইথেরিয়ামের চার্টটা আমার মোটামুটি এনালাইসিস করা রয়েছে। সো ইথেরিয়াম অ্যাজ ইন্টারনালি আপ ট্রেন্ড এ রয়েছে, দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ড এ রয়েছে। তো এইখানটাতে দেখুন, এই যে এইখানটাতে দেখুন
নিচের দিকে কিন্তু এটা ১ ঘন্টার ৪ ঘন্টার টাইম ফ্রেমে এই যে দেখুন নিচের দিকে সেল সাইড লিকুইডিটিটা সুন্দর মতো ক্লিন করে। ঠিক আছে? নিচের দিকে এই ব্যাটেলের ফলে এখানে সাইডওয়েজ ব্যাটেলের ফলে নিচের দিকে কিন্তু সেল সাইড লিকুইডিটি ক্রিয়েট হয়ে গিয়েছিল। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই এটা কিন্তু এক্সাক্টলি ট্যাপ করে বিটকয়েন সরি ইথেরিয়াম একদম এগ্রেসিভ। এগুলো ইনস্টিটিউট লেভেলের ক্যান্ডেল, ঠিক আছে? ৪ ঘন্টার টাইম ফ্রেমে। এগুলো কিন্তু বড়, বড় হেজ ফান্ড থেকে বাইং করা হয়েছে। সুতরাং একদম এগ্রেসিভ কিন্তু উপরের দিকে উঠে আসে। সো আপনি যদি একটু চিন্তা করেন উপরের দিকে ওঠার পরে তো কারেকশন তো অবশ্যই নিবে। কারেকশনটা দেখুন আমাদের সম্ভবত প্রিমিয়াম জোন থেকে ঘুরে গিয়েছে। তো 0.5 লেভেল অর্থাৎ প্রিমিয়াম জোন এবং এক্সট্রিম প্রিমিয়াম জোনের লেভেলটাকে হালকা টাচ করে দেন। এগেইন কিন্তু উপরের দিকে ইথেরিয়াম আমাদের উপরে উঠে গিয়েছে। নাও একটা সাপ্লাই জোনের ভিতরে আছে। এটা সম্ভবত ১ ঘন্টা টাইম ফ্রেমের একটা সাপ্লাই জোন। সো এই সাপ্লাই জোনটা মোটামুটি যে এখান থেকে বড় ধরনের কারেকশন এ চলে আসবে ইথেরিয়াম সেটা আসলে আমি এখন পর্যন্ত বলতে পারছি না। ঠিক আছে? যদি কারেকশন এ আসে সেক্ষেত্রে অবশ্যই আমি ফিব ড্র করে ফিবের হেল্প নেব। ঠিক আছে? সো ফিব ড্র করলে আমরা দেখতে পারবো কতদূর পর্যন্ত হয়তোবা কারেকশন এর একটা সম্ভাবনা ক্রিয়েট হয়। ঠিক আছে? সো কারেকশন যদি আসে সেক্ষেত্রে আমাদের এই জোনের নিচে কিন্তু আবার লিকুইডিটি থাকবে। যদিও এটা একটা ডিসকাউন্ট জোন। ঠিক আছে? এই যে এই জোনগুলোতে আবার হয়তোবা ইথেরিয়াম কারেকশন নিলে নিতে পারে। আর আনটিল এখান থেকে যদি ইথেরিয়াম উপরের দিকে যাওয়া স্টার্ট করে সেক্ষেত্রে এখানে রয়েছে সাপ্লাই জোন। এটা এজ এ ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি যান, ১ দিনের টাইম ফ্রেমে সম্ভবত একটা বেয়ারিশ অর্ডার ব্লক। ঠিক আছে? সো ইয়েস ১ ঘন্টার টাইম ফ্রেমে এটা একটা বেয়ারিশ অর্ডার ব্লক। সো এই অর্ডার ব্লকটাতে কিন্তু ট্যাপ করে ইথেরিয়াম আবার কারেকশন মোডে আসতে পারে। তো অর্ডার ব্লক জোনটা আমি মার্ক করলাম। আপনারা নিজে এনালাইসিস করবেন। অ্যান্ড অলরেডি ইথেরিয়াম, বিটকয়েন আমরা জানি প্রিমিয়াম লেভেলে ট্রেড হচ্ছে। কিন্তু অন দ্যা আদার হ্যান্ড ইথেরিয়াম কিন্তু প্রিমিয়াম লেভেলে ট্রেড হচ্ছে না। বিকজ দেখুন অনেক দামি, ঠিক আছে কথা আপনাদের এক হিসেবে প্রিমিয়াম জোনে ট্রেড হচ্ছে। বাট এটা কিন্তু কারেকশন নিয়ে নিয়েছে অলরেডি দেখছেন? আ এটা কিন্তু অলরেডি কারেকশন নিয়ে নিয়েছে। যে একটা মুভ দিয়েছিল ইমপালস মুভ 0.5 লেভেল থেকে কিন্তু মোটামুটি ডিসকাউন্ট লেভেল থেকে একটা ভ্যালিড কারেকশন নিয়ে একটা ভ্যালিড পুল ব্যাক দিয়ে কিন্তু এখন উপরের দিকে উঠে আসছে। সো এটা কিন্তু সম্ভাবনা থেকেই যায় এই ট্রেন্ডটা যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ করার। ঠিক আছে? এজ এ লঙ্গার টাইম ফ্রেমে, ঠিক আছে? তারপরও আমরা যতটা নিচে পাবো সেক্ষেত্রে আমাদের ততটাই কিন্তু ভালো হইবে। এটাই ছিল। সো এখন যদি বেশ কিছু কমেন্ট পড়ি, অল্প কিছু কমেন্ট পড়ে ভিডিও শেষ করার চেষ্টা করব এখানে। বিওবি ভাই এটা একটা মিম কয়েন, ঠিক আছে? বিএনবি ইকোসিস্টেমের একটা মিম কয়েন বলা যাচ্ছে না। এটা আসলে এর কোনো ইউজ কেস নেই এটা বলতে পারেন আপনি। তবে শুধুমাত্র একটা মিম কয়েন। বিএনবি ভালো করলে মিম কয়েন হয়তোবা সম্ভাবনা থাকে। তারপরও এই সমস্ত মিম কয়েন গুলোতে আমি ইনভেস্ট করতে সাজেস্ট করি না। এক্সআরপির ডিটেইলস কি জানবেন বলেন? এক্সআরপির ম্যাক্সিমাম সাপ্লাই 100 বিলিয়ন, যেটার উপরে কিন্তু এক্সআরপি মার্কেটে আর আসবে না। সার্কুলেটিং সাপ্লাই রয়েছে 59 বিলিয়ন, অর্থাৎ আরো 40 বিলিয়নের মতো মার্কেটে আসা বাকি রয়েছে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড এক্সআরপির কিন্তু ইটিএফ আসার সম্ভাবনা রয়েছে। লেয়ার 1 এর অত্যন্ত দারুণ একটা প্রজেক্ট। সো এটা অত্যন্ত পুরাতন একটা প্রজেক্ট, ট্রাস্টেড প্রজেক্ট। তো এক্সআরপিতে কিন্তু ইটিএফ আসারও সম্ভাবনা রয়েছে। এইটুকুই ছিল আমার কাছে এক্সআরপির কি অ্যাজ এ ইনফরমেশন। তাছাড়া এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আপনি নিজের রিস্কে নিজের রিচার্জে বারবার আপনি দেখতে পাচ্ছেন যে অনেকটা উপরে ইম্পালস মুভ দিয়েছে। ওইখানটাতে যারা হোয়েলস তারা প্রবেশ করেছে। আপনি ধরতেও পারেননি। তো এগেইন কিন্তু এখানে ব্যাটেল করেছে, সেল সাইড লিকুইডিটি নিয়ে উপরের দিকে গিয়েছে এবং উপরের দিক থেকে কিন্তু এগেইন বাই সাইড লিকুইডিটি গুলো নিয়ে ভিতরে প্রবেশ করেছে। অ্যান্ড দেন কিন্তু আবারও কিন্তু এখানে দেখুন আরেকটা লিকুইডিটি নিয়ে এভাবেই কিন্তু এক্সআরপি চলাফেরা করছে। তো আপনি সেটআপ সারা জীবন কিন্তু পাবেন না। হঠাৎ আপনার সুযোগ আসবে মার্কেটে সেগুলো হয়তোবা কাজে লাগানোর ট্রাই করবেন। অন দ্য আদার হ্যান্ড নতুন আমাদের যে বাই সাইড লিকুইডিটি এর উপরে এখন পর্যন্ত যায়নি। ঠিক আছে? এই তো ছিল এক্সআরপি আর ব্যাটেল করছে। এই জোনটার ভিতরে কি রয়েছে? সাইডওয়েজ রয়েছে। তো লিকুইডিটি পুল কিন্তু ক্রিয়েট হবে। নিচে উপরে ক্রিয়েট হয়ে যাবে এক্সআরপি। ঠিক আছে? কয়েন খারাপ নয়। উম অ্যান্ড পোল্কাডট একটা ওল্ড কয়েন ভাই। পোল্কাডট নিয়ে আমি খুব একটা বেশি আশাবাদী নয়। এটা ওল্ড কয়েন ২০২১ সালে ভালো পারফরম্যান্স করছে। এর চাইতে ভালো লেয়ার অন এর কয়েন মার্কেটে অহরহ। তো সেক্ষেত্রে কম্পিটিশন বেড়ে গিয়েছে এবং যদি আপনি ২০২১ সালের মতো বোকামির মতো বসে থাকেন সেক্ষেত্রে বিপদ। এর চাইতে ভালো টেকনোলজির কয়েন মার্কেটে অভাব নেই। সুতরাং আ আসলে পাম্প পাবেন না আমি তা বলছি না। মোটামুটি আপনার কিছুটা পাম্প আপনি অবশ্যই পাবেন। যেহেতু ডমিন্যান্স পড়লে প্রত্যেকটা কয়েনেই মানি শিফটিং হওয়ার চেষ্টা করবে। আরবিট্রাম লেয়ার 2, ঠিক আছে? সেই ক্ষেত্রে ইথেরিয়ামকে অবশ্যই ভালো করতে হবে। আর ডজগপ্ট এটা আমার কাছে মনে হয় না যে আসলে ডজগপ্টের নিজের কোনো কয়েন এটা
তাদের নামে আসলে একটা মিম কয়েন দেওয়া হয়েছে। সম্ভবত আমার মনে হয় না তাদের অফিসিয়াল কয়েন। সেক্ষেত্রে হয়তোবা গ্যাবলিং করবে মার্কেটে, স্ক্যামিং করার সম্ভাবনা থাকে। ঠিক আছে? সো নেক্সট নিয়ার কয়েনটা খারাপ নয়। এআই ক্যাটেগরির একটা কয়েন। নিয়ার কয়েন নিয়ে যেভাবে প্রশ্ন করেছেন, নিয়ার কয়েনে আমি নিশ্চিন্তে থাকি। অ্যান্ড নিয়ার কয়েনের টেকনিক্যাল এনালাইসিস আসলে কি উঠে আসে সেটা একটু দেখার চেষ্টা করি। নিয়ার কয়েন খারাপ নয় ভাই। ঠিক আছে? সো ভিডিও লং হয়ে গেছে ভাই। টেকনিক্যাল এনালাইসিস নিয়ারের আজকে দেখছি না। তবে ভালো লেয়ার অন প্লাস এআই কয়েন খারাপ নয়। ঠিক আছে? কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ভিডিও থেকে সকলে শেখার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।